আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। अस्सलामु अलैकुम। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं। ये जो 3 वेपन है, बांग्लादेश तुर्की से क्रिटिकल वेपन को बाय करेगा। ये दुनिया के जदीद और पावरफुल किस्म के 3 क्रिटिकल वेपन है और तुर्की के ये पावरफुल किस्म के वेपन है बांग्लादेश की आर्मी में किस तरह से शामिल होंगे। बहुत ही ज्यादा वीवर अहम रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হবার পর হাইটেক তুর্কি ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয়ের রাস্তা খুলে যায় বাংলাদেশের জন্য। নির্ভরশীল এই ডিফেন্স সোর্স বাংলাদেশের জন্য এক আশীর্বাদ হয়ে দেখা দেয়। বায়োলেটারাল এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশ তুরস্ক থেকে বেশ কিছু ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি পারচেস করেছে। তেবের গাইডেন্স কিট, TRZ-300 টাইগার ও TRZ-230 MLRS সিস্টেম, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ও লাস্টলি আতমাজা অ্যান্টিশিপ মিসাইল। এখানে 3টি ডিফেন্স সিস্টেমের ব্রিফ ইন্ট্রো দেখাচ্ছি। বাংলাদেশ নেভিতে তুর্কি আতমাজা মিসাইলের সম্ভাব্য ইন্টিগ্রেশন নিয়ে আগে এক ভিডিওতে বলেছি। তখন কেবল গুঞ্জন চলছিল যে চাইনিজ সোর্সের বাইরে তুরস্ক হতে পারে বাংলাদেশ নেভির 3rd অ্যান্টিশিপ মিসাইল সোর্স। সেই 2010 থেকে এর উন্নয়ন কার্যক্রম চলছিল। অবশেষে গত বছর অ্যাক্টিভ সার্ভিসে তা মোতায়েন করা হয়। আতমাজা অ্যান্টিশিপ মিসাইলের সফল টেস্টের বেশ কিছু ফুটেজ আমরা শেয়ার করেছি। জ্যামিং প্রতিরোধী এই জাহাজ বিধ্বংসী মিসাইলটি ম্যাক্সিমাম 5000 টনি যুদ্ধজাহাজকে অকেজো করে দিতে সক্ষম। এই মিসাইল ম্যাক্সিমাম 220 কিলোমিটার, মতান্তরে 250 কিলোমিটার দূরের যে কোনো সারফেস টার্গেট অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে অবস্থিত জাহাজকে ঘায়েল করতে সক্ষম হবে। এতে 220 কেজি ওজনের একটি ওয়ারহেড রয়েছে। সব মিলিয়ে মিসাইলটির ওজন অ্যারাউন্ড 800 কেজি। তুরস্কের অন্যতম প্রধান অ্যান্টিশিপ মিসাইল হতে যাচ্ছে আতমাজা। পাশাপাশি তুর্কি ল্যান্ড ফোর্সেস অ্যান্ড নেভাল ফোর্সের জন্য ল্যান্ড বেসড ইনস্টলেশনে মোতায়েনের জন্য এর একটি ভূমিভিত্তিক ভ্যারিয়েন্টও তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই সেটিও অপারেশনাল হবে। আতমাজা তুর্কি ইনভেন্টরিতে থাকা আমেরিকান হারপুন মিসাইলগুলোকে প্রতিস্থাপন করছে। সো আশা করা যায় বাংলাদেশ নেভির জন্য এটি একটি ডেটারেন্ট ওয়েপন হবে। তেবের মূলত একটি লেজার গাইডেন্স কিট যা আনগাইডেড অর্থাৎ ফ্রি ফল এরিয়াল বোমায় যুক্ত করে বানানো হয় প্রিসিশন গাইডেড বোমা। তেবের কিট যুক্ত করার পর মার্কিন ডিজাইনের মার্ক 81 ও মার্ক 82 বমগুলো নিখুঁত আঘাত হানার মতো অস্ত্রে পরিণত হয়। এসব জেনারেল পারপাস বোমা বোম্বার এয়ারক্রাফট থেকে নির্দিষ্ট ভূমি টার্গেটের উপর ফেলে দেওয়া হতো, যেমন বিশাল শিল্পাঞ্চল, শহর, ক্যান্টনমেন্ট বা এরকম স্থাপনা যেখানে নিখুঁত হিট করার দরকার পড়ত না। কিন্তু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উন্নয়নের সাথে সাথে এরকম বম্বিংয়ের উপযোগিতা শূন্যের কাছাকাছি চলে আসে। তাই ডিফেন্স টেকনোলজি ডেভেলপাররা বিভিন্ন ধরনের গাইডেন্স সিস্টেম উদ্ভাবন করেছেন যা এসব সাধারণ বোমায় যুক্ত করে প্রিসিডেন্ট গাইডেড মিউনিশনে রূপান্তরিত করা হয়। এসব গাইডেন্সের মাঝে আছে লেজার, স্যাটেলাইট ও টিভি গাইডেন্স এবং উইং অ্যাসিস্টেড অর্থাৎ ডানাযুক্ত জিপিএস গাইডেন্স সিস্টেম। বাংলাদেশ এয়ারফোর্স আগে এই ধরনের মিউনিশনের দিক থেকে একটু পিছিয়ে ছিল। তেবের গাইডেন্স যুক্ত এসব প্রিসিশন গাইডেড বমগুলো আমাদের সার্ভিসে থাকা F-7BG ফাইটারগুলোতে ইন্টিগ্রেট করা হয়েছে। 2020 সালের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনী হিসার O+ স্যান্ড সিস্টেমের ইভ্যালুয়েশন প্রসেস স্টার্ট করে। এটি বাংলাদেশ আর্মি মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা MRSAM প্রোগ্রামের অধীনে কেনা হচ্ছে। তুরস্কের হিসার O+ এয়ার ডিফেন্স মিসাইলের একাধিক ফিল্ড টেস্ট বাংলাদেশকে প্রদর্শন করে। যতদূর জানা যায় এসব টেস্টের রেজাল্টে বাংলাদেশ আর্মি বেশ স্যাটিসফাইড। তবে তুরস্ক প্রথমে নিজ বাহিনীর অর্ডার ফুলফিল করছে। হিসার O+ এয়ার ডিফেন্স সিস্টেমের সিরিয়াল প্রোডাকশন শুরু হয়েছে। অলরেডি তুর্কি আর্ম ফোর্সেসের ডেলিভারি শুরু করেছে রকেটসান।
তুর্কি ল্যান্ড ফোর্সেস কমান্ড এই সিস্টেম সিরিয়াতে মোতায়েন করবে বলে জানায়। 15 কিলোমিটার উচ্চতায় মিনিমাম 3 কিলো থেকে ম্যাক্সিমাম 27 কিলোমিটার পর্যন্ত ফিক্সড উইং এয়ারক্রাফট, হেলিকপ্টার, কমব্যাট ড্রোন, ক্রুইজ মিসাইল ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল ঠেকাতে সক্ষম হবে এটি। সর্বোচ্চ 50 কিলোমিটার দূরে থাকতে যে কোনো ফাইটার জেট শনাক্ত করতে পারবে। একই সাথে 7টি এরিয়াল টার্গেট ডিটেকশনের সক্ষমতা রয়েছে। বাংলাদেশ যদি যথেষ্ট পরিমাণে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে তবে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মিলিটারি বেস সহ হাই ভ্যালু টার্গেট এরিয়ার জন্য টাইট এরিয়াল সিকিউরিটি নিশ্চিত করা সম্ভব হবে। তুর্কি ডিফেন্স কোম্পানিগুলো যেসব সমরাস্ত্র তৈরি করে তার সবই ন্যাটো স্ট্যান্ডার্ডের। গুণগত মান এবং আফটার সেল সাপোর্ট পশ্চিমা যে কোনো সমরাস্ত্রের সমতুল্য, কারণ প্রায় 50 বছর ধরে তুরস্ক বিভিন্ন পশ্চিমা সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে সরাসরি কাজ করছে। वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त, बहुत ही ज्यादा ताकतवर किस्म के ये तुर्की के 3 क्रिटिकल वेपन है। बांग्लादेश के लिए ये बहुत ही ज्यादा फायदेमंद साबित हो सकते हैं। किसी भी मुश्किल कंडीशन में, किसी भी वार में ऐसे पावरफुल किस्म के वेपन की बेहद नीड होती है और तुर्की जो है वो खुलकर बांग्लादेश को सपोर्ट करता है, हमेशा ही बांग्लादेश के साथ खड़ा होता है और बहुत ही ज़्यादा जदीद और मॉडर्न किस्म के वेपन प्रोवाइड किए जाते हैं तुर्की की जानब से बांग्लादेश को। बांग्लादेश का तुर्की एक बहुत बड़ा दोस्त है, तो बांग्लादेश को डेफिनेटली तुर्की से फ़ायदा उठाना चाहिए। अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते ही आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।